এটা চলবে এবং তাদের জীবিকার সংস্থান আমরা করে দেব। যারা এখনো পায়নি দরখাস্ত করেছে তারাও পায়নি। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকা সীমান্তর স্বাস্থ্য সেতুর জন্য করে দিয়েছি। বিনা পয়সা সেখানে আপনাদের পেমেন্ট পায়, জুতো হয়, জামা হয়, বই হয়। লোক কই দর্শক? টিএমসি সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সভা করছেন, লোক কই? সব নাকি টিএমসি, বিজেপির কেউ নেই, সমর্থক নেই, বাইরে থেকে সব লোকজন আনতে হয় বিজেপিকে, সবাই টিএমসির। কই লোক কই? টিএমসি সুপ্রিমো তিনি এসছেন, বক্তব্য রাখছেন, তাকে তো দেখতেই পাচ্ছি না। ওই মঞ্চের ওদিকে তো আছেন, এটা তো পেছন থেকে ছবিটা করা হয়েছে। কই লোক কই? শুধুই তো ফাঁকা চেয়ার। আর সিকিউরিটির যারা আছেন তারা তো একেবারে নিশ্চিন্তে আছেন, কোনো হুড়োহুড়ি নেই, কোনো সমস্যা নেই। ওই যে জুম করে দেখানোর চেষ্টা হচ্ছিল, ওখানে আওয়াজ করছেন, বক্তব্য রাখছেন। লোক কোথায় দর্শক? টিএমসি নাকি বিরাট দল, এই দল ফের ক্ষমতায় ফিরবে, অন্য কোনো দলকে সমর্থন কেউ করবেন না, ভাইপো বলেন না এই রকম টোনেতে? সব টিএমসি, এখানে বিজেপির কোনো জায়গা নেই, বলেন না? কই লোক কই? এটা হচ্ছে কেশিয়ারি, ওখানে আজকে সভা করেছেন, অনেক ভাষণ দিয়েছেন। সামনে থেকে কিছু লোককে দেখা গেছে, সামনে থেকে মনে হবে যে হ্যাঁ লোকজন হয়েছে। যখন পেছন থেকে ছবি করা হয়েছে গড়ের মাঠ কার্যত, কই লোক কই? সবই তো ফাঁকা চেয়ার। আসলে দর্শক, যে ছবি ভিডিও দেখেন টিএমসি নেত্রীর যে সব প্রোগ্রামের, সবটাই হচ্ছে ওই সামনে থেকে দেখবেন কিছু লোককে দেখতে পাওয়া যাচ্ছে। আর ক্যামেরা তো ওই সামনে যদি একটু ক্লোজ করে ধরা হয় মনে হবে অনেক লোক। ক্যামেরা তো আর আমাদের চোখের মতো তো না যে সব একেবারে সঠিক ধরে ফেলবে। তো ক্যামেরাতে সামনে থাকলে একটু ক্লোজ করে ধরলে মনে হবে অনেক, কিন্তু পেছন থেকে দেখলে তো এই সব দৃশ্য দেখা যাচ্ছে। যেখানেই যাচ্ছেন সবটাই তো যেটা দেখেন, আমরা যেটা দেখাই, আমাদের তো সব জায়গায় তো লোক থাকে না। তো এটা একজন তুলে পাঠিয়েছেন, ওই এলাকার লোক তুলে পাঠিয়েছেন। এটা কিন্তু ভাইরাল হওয়া না, আমাকে পরিষ্কার বলেছেন আমি ওই এলাকার, আমি নিজে গিয়ে তুলে পাঠিয়েছি। আর আমরা যেগুলো দেখাই, ওনার বক্তব্য যেগুলো আপনারা দেখেন, সেটা হচ্ছে ওনার যে সোশ্যাল মিডিয়া পেজ থাকে সেখানে ওনাদেরই সব ক্যামেরা টিম আছে, সেখানে লাইভ করে, সেখান থেকে আমরা নিয়ে দেখাই। সেটা হচ্ছে সামনে থেকে, যেখান থেকে দেখালে অনেক বেশি লোক মনে হবে, সেই রকম অ্যাঙ্গেলে ছবি দেখানো হয়। কিন্তু যখনই পেছন থেকে, ব্যাক সাইড থেকে তোলার ছবি যখনই চলে আসছে একটা দুটো, তখনই দেখছি গড়ের মাঠ, ফাঁকা মাঠ, লোকজন নেই, ওখান থেকে শুধু চিৎকার। দর্শক, এই হচ্ছে গোটা রাজ্যের সামগ্রিক চিত্র। গোটা রাজ্যে সত্যি কথা যে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মানুষ কিন্তু সরে গেছেন। এত ভাঁওতাবাজি, এত ভুলভাল, এবং রাজ্যটাকে যেভাবে দিন দিন রসাতলে নামিয়ে দিচ্ছে এই তৃণমূল কংগ্রেসের সরকার, আর ফিরে আসুক এটা আর কোনো মানুষই সে অর্থে চাইছেন না। যারা ওখানে গেছেন তাদের মধ্যে ওই অতি লোভী বা আরও অন্যভাবে হয়তো পুষিয়ে দিয়েছেন কোনো নেতা, কিছু পকেটে পুষিয়ে দিয়েছেন হয়তো, তারা গেছেন। এই যে দেখুন দূর থেকে এবার একটু দেখতে পাবেন, মনে হচ্ছে নেত্রী ওখানে চেঁচামেচি করছেন, দেখতে পারেন। দেখুন, বাবুরা তোমাদের খুশি করতে গিয়ে মানুষের উপর অত্যাচার করছে। যদি ঈশ্বর আল্লাহ বিরসা মুন্ডার রঘুনাথ মুর্মু বলে রেখে থাকে, তোমাদের বিচার একদিন হবে মানুষের আদালতে। মনে রেখো, পাপে কখনো পাপে ছাড়ে না। ওই যে কথাগুলো বলেন, তো দেখতে পেলেন তো, ওই সামনে কিছু লোক বসে আছেন, আর ব্যাস পেছনে সব ফাঁকা। যেভাবে সব ফাঁকা চিত্র দেখছি, আমার তো ধারণা যে ভোটটা হতে চলেছে, ইভিএমেও সব ফাঁকাই দেখা যাবে যদি কাউন্টিংয়ে কোনো ম্যানেজ না করতে পারে তৃণমূল কংগ্রেস। তবে এবার ম্যানেজ করা সহজ না, এবার কমিশন যেভাবে লেগেছে এবং যেসব টেকনোলজি ব্যবহার করতে যাচ্ছে এবং যে সিস্টেম করছে, অতটা সহজ না। ছাপ্পা দেওয়ার খুব বেশি সুযোগ পাওয়া যাবে, এমনিতেই এসআইআর হয়েছে, অনেক নাম তো বাদ চলে গেছে।
পুরোটা বাদ না গেলেও একটা বড় সংখ্যায় তো বাদ গেছে। আর দ্বিতীয়ত এবার কিন্তু সিকিউরিটি এবং কাউন্টিং সিস্টেম অনেক আঁটাসাঁটো এবং অনেক ভালো করছে কমিশন। ফলে এবার কিন্তু ততটা সহজ না যতটা এর আগের ভোটগুলোতে করেছিল এই শাসক। তো চিত্র যেটা বলছে যে মানুষের সমর্থন নেই, সাড়া নেই, এবং এই যে এলাকা কেশিয়ারি আদিবাসী এলাকা, বুঝতেই পারছেন, তার মানে আদিবাসী যাদেরকে টানার জন্যে ওই 1700 টাকা লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে করলাম বলে যেটা ভেবেছিলেন যে পুরো একেবারে উপচে পড়বে, হুড়মুড়িয়ে পড়বে এই সেকশন, না। আবার গতকাল তো যা সংকল্প পত্র প্রকাশ করেছে বিজেপি, সেখানে তো ডবল করে দিয়েছে ভাতার বিষয়টা। ফলে আর একেবারেই না, পুরো মাঠে মারার মধ্যে একটা পরিস্থিতি দর্শক দেখতে পাচ্ছি। এই ভিডিও কিন্তু সেটাই প্রমাণ করে। কিন্তু দর্শক, আমি আজকে একটা বক্তব্য শুনিয়ে শেষ করব, সেখানে আপনাদের কমেন্ট আমি চাইব। এই প্রোগ্রামটা করার পরে উনি ঝাড়গ্রামে একটি সভা করেছেন। তো সেখানে বক্তব্য রাখার সময়ে এমনিতে যেসব ভুলভাল বক্তব্য রাখেন সে তো রেখেইছেন, মিথ্যে কথা। তো সেখানে একটা মন্তব্য করেছেন বিজেপির নেতাদের উদ্দেশ্যে। আমি দর্শক সেটা একটু আপনাদেরকে শোনাই যে এই ধরনের মন্তব্যের কি প্রয়োজন ছিল। এই যে ঝাড়গ্রাম মানে কেশিয়ারির প্রোগ্রামটার পরে উনি ওখানে গিয়ে বক্তব্য রেখেছেন ওই খাওয়া দাওয়া নিয়ে, মাছ মাংস খাওয়া দাওয়া নিয়ে। দেখুন দর্শক উনি কি বলেছেন সেটা বলতে গিয়ে। বিজেপি রাজ্যগুলোতে মাছ খেতে দেওয়া হয় না, মাংস খেতে দেওয়া হয় না, ডিম খেতে দেওয়া হয় না, কিন্তু সাধারণ মানুষ বাংলায় কি বলে, থাকে মাছে ভাতে। নর্থ ইস্টার্নের মানুষ মাংস খায়। তোমার বিজেপি নেতারাও তো গরুর মাংস খায়। তোমার বিজেপি নেতারাও তো গরুর মাংস খায়। তোমার বিজেপি নেতারাও তো গরুর মাংস খায়। আমি নয় কোনো মাংস খাই না, কিন্তু কে কি খাবে তার উপর হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। শুনলেন দর্শক, তোমার বিজেপি নেতারাও তো গরুর মাংস খায়। হঠাৎ করে গরুর মাংস কেন বলতে হলো? যদি মাংসের কথাই মানে বলার ইচ্ছে, শুধু মাংস বলতে পারতেন, তো গরুর মাংস বলার কেন এত দরকার পড়ে গেল? সবাই তো আমরা জানি যে গরুর মাংস খুবই সেনসিটিভ একটা বিষয় আমাদের এখানে। যে খাচ্ছেন তার ব্যাপার, কিন্তু এখানে গরুর মাংস খাওয়া না খাওয়া নিয়ে একটা বিরাট তর্ক বিতর্ক আছে, একটা অন্য রকমের সেন্টিমেন্ট জড়িয়ে আছে। তো সেখানে গরুর মাংস এবং তোমার বিজেপির নেতারাও গরুর মাংস খায় বলে এইভাবে বলার কি প্রয়োজন হয়ে পড়লো? আমি কোনো মাংস খাই না, আপনি মাংস খান না, আমি জানি না কবে থেকে খাওয়া বন্ধ করেছেন নাকি কোনোদিনই খাননি। যারা আপনার পুরনো সঙ্গী তারা বলতে পারবেন। কিন্তু আপনার বাড়ির লোকেরা কিসের মাংস খান? গরুর মাংস না শুয়োরের মাংস? কিসের মাংস খান আপনার বাড়ির লোকেরা? আপনার তো কোনো আপত্তি নেই যা দেখলাম। তো আপনার বাড়ির লোকেরা কি কেউ খান না নাকি মাংস? বাড়ির লোকেরা কিসের মাংস খান? কৌতূহল রইল, যখন আপনি এত লোকের মাংসের খাবার দাবারের খোঁজ নিচ্ছেন, বিজেপির নেতারাও গরুর মাংস খান, তো আপনার বাড়ির লোকেরা কিসের মাংস খান সেটা জানারও কিন্তু আমার কৌতূহল রইল, আমার অ্যাটলিস্ট রইল। পরের বারে কোথাও সভাতে এলে একটু বলবেন, যখন আপনার কিছুতেই কোনো আপত্তি নেই যেটা বলার চেষ্টা করছেন। দর্শক দেখুন, আমি যেটা বলতে চাই, আচ্ছা তার আগে তো শুনলেন যেটা আমি আপনাদেরকে ইশারা করলাম যে দেখুন আবার সেই এক কথা, মাছ মাংস নাকি সব বন্ধ বিজেপি শাসিত রাজ্যে। রোজ এটার ভাঙছি, রোজ এটার পর্দা ফাঁস করছি। বিজেপির নেতারা পর্যন্ত এসে এখানে বলছেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি ব্যাখ্যা দিয়েছেন যে এখানে আমরা এটাও বলেছেন পশ্চিমবঙ্গে মাছের যতটা প্রয়োজন সেই মাছ এখানে তৈরি হয় না, সেই মাছ তৈরি করতে হবে, অন্য জায়গা থেকে আনতে হয়। আজকে বিজেপি শাসিত রাজ্যগুলো মাছে স্বনির্ভর হয়ে গেছে, আত্মনির্ভর হয়ে গেছে এবং মাছ তার সাপ্লাই দিচ্ছে। তার মধ্যে বিহারের কথা বলেছেন, আসামের কথা বলেছেন। আলাদা করে একটা মৎস্য দপ্তর তৈরি করা হয়েছে, মাছের ব্যাপারে আলাদা বাজেট হয়, মৎস্যজীবী যারা তাদের জন্য নানান সব প্রকল্প আছে। এত কথা বলছেন নরেন্দ্র মোদী, এবং শাহ তো গতকালকে বলেছেন যখন এই ধরনের প্রশ্ন তার সামনে রাখা হয়েছিল, তিনি ঘুরিয়ে সাংবাদিককে বলেছেন, আপনি বিশ্বাস করলেন এই কথাটা? আপনি মানেন যে অন্য রাজ্যে মাছ মাংসরা বন্ধ? আর আমি নিজেও তো দর্শক শুনিয়েছি আপনাদেরকে অন্য রাজ্যের বক্তব্য, এবং আমাদের তো প্রচুর পরিযায়ী শ্রমিক বাঙালি যারা গোটা দেশ জুড়ে রয়েছেন, বিজেপি শাসিত রাজ্যে রয়েছেন, তারাও তো ভালো করে জানেন। আচ্ছা যারা আছেন ভিন রাজ্যে একটু লিখে দেবেন তো কমেন্টে, দিদির কানে চোখে ফেলুন না। তবে উনি জানেন না সব, এটা না, সব উনি জানেন, তবুও মানুষকে ভুল বোঝানো। আমি জানি না এই কথা শুনে সত্যিই রাজ্যের মানুষ কি করেন। যারা ওখানে বসে আছেন তারা এখনও শুনছেন, তারা শুনছেন।
নাকি দাঁত টিপে টিপে হাসছেন? কারণ পরিযায়ী শ্রমিক তো গোটা দেশ জুড়ে রয়েছে, নিশ্চয়ই যারা করে গেছেন তাদেরও বাড়ির ছেলেরা অনেকেই আছেন পরিযায়ী শ্রমিক, কাজ তো এখানে নেই, তো তারাই তো খবর দিয়ে দেবেন যে তারা ওখানে মাছ মাংস খেতে পাচ্ছেন কি পাচ্ছেন না। নিশ্চয়ই খবর দেন, এবং এটা যে ডাহা মিথ্যা তারা বলেন, কিন্তু উনি সেই মিথ্যাকে বারবার বলে 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 সেটাকেই সত্য বলে এস্টাবলিশ করার চেষ্টা করেন। যারা একেবারে গণ্ড মূর্খ, রাজ্যের বাইরে যাদের কোনো জ্ঞানগম্য নেই, কোনো যোগাযোগ নেই, তারা চাই না তারাও কেউ বিশ্বাস করবেন বলে, বা একটা বড় অংশ বিশ্বাস করবে বলে। যদি এটা বিশ্বাস করেন মানে মানুষ, এখানকার সাধারণ মানুষ যারা ওরা সভাতে গেছেন, তাহলে বুঝতে হবে তারা কতটা মানহুঁস, বা হুঁশ আছে তাদের। তো যাই হোক, ওটা তো বলছিলেনই সেই ঢপের কথা, কিন্তু সেখানে এই গরুর মাংস খান তোমার বিজেপির নেতারাও, এই গরুর মাংস কথাটা বলার কি প্রয়োজন রয়েছে? তো কেনই বা এটা বলছেন? আর এই রকম বলতে থাকলে এ তো একটা আলাদা সেন্সেশন, একটা বিদ্বেষ, বা একটা সে আকসাক্ষীর জায়গায় চলে আসবে না? এই যে ধরুন উনি কমেন্ট করেছেন, নিশ্চয়ই আর পাল্টা কমেন্ট হবে, সেখান থেকে দেখবেন সামনাসামনি কেউ দেখতে পেলে বলা বলি শুরু হয়ে যাবে, বলা বলি থেকে বিদ্বেষ হবে, বিদ্বেষ থেকে আরও ঝামেলা বাড়বে, বাড়তে বাড়তে গণ্ডগোল হতে পারে, গণ্ডগোল থেকে দাঙ্গাও হতে পারে। মানে দাঙ্গা লাগিয়ে দেওয়ার ক্ষেত্রে ইনি কিন্তু একাই যথেষ্ট। যে খাবেন তার খাচ্ছেন, আপনাকে প্রকাশ্যে গরুর মাংস খান এই কথাটা আপনার বলার কি প্রয়োজন আছে? আপনার বাড়িতে কে কি মাংস খান কেউ জানতে গেছেন? তো আপনাকে কে বলতে হচ্ছে, আপনাকে কে বলতে বলেছেন? বিজেপি নেতারা তো গরুর মাংস খান, টিএমসি নেতারা কি মাংস খান বলুন না? তারা কি গরুর মাংস খান না শুয়োরের মাংস খান, সেটাও তাহলে বলে দিন। সব কিছুর মধ্যে একটা ন্যারো পলিটিক্স, একটা সেন্সেশন, একটা অন্যরকমের বিদ্বেষ ছড়ানোর একটা ব্যাপার, এই গরুর মাংস নিয়ে যাতে আবার মানুষ তর্ক বিতর্কে লেগে যায়, আর উনি সেখান থেকে ভোট ফায়দা তুলবেন বা পলিটিক্যাল একটা মাইলেজ বা কোনোভাবে নেওয়ার চেষ্টা করতেন। এই যে একটা নোংরামি, নিশ্চয়ই এর প্রতিবাদ করবেন বিজেপি যারা আছেন, বিজেপির লোকেরা নিশ্চয়ই এটা নিয়ে প্রশ্ন তুলবেন। ফলে এই মাছ মাংস, গরুর মাংস এইসব নিয়ে অন্য কারো কিন্তু কোনো প্রশ্ন নেই। দেখবেন যত প্রশ্ন এখানে উঠছে এর জন্যে, এই নেত্রীর জন্যে। দেখবেন কেউ কিছু, আমরা কি এর আগে কেউ এটা নিয়ে কিছু বলেছি? মাছ খাওয়া, মাংস খাওয়া, এইসব নিয়ে কোনো রকম চর্চা ছিল এখানে? কোনো চর্চা এখানে ছিল না? রাজ্যের বাইরে কোথাও চর্চা আছে? আবারও বলছি, যারা আমার দর্শক আছেন, ভিন্ন রাজ্যে আছেন, তারা একটু কমেন্টে বলবেন এত চর্চা ওখানে হয় মাছ মাংস ইত্যাদি নিয়ে? কোথাও ধরুন বাইরে কেউ মাংস বিক্রি করছেন, সেখানে হয়তো বলা হয়েছে বাইরে না, আপনি একটা শেডে ভালো জায়গায় গিয়ে বিক্রি করুন মাংসটা। যেমন অনেকে আছেন মাংস ভালোবাসেন খেতে, কিন্তু এমন মানুষরা আছেন যারা মাংস খান না, আছেন তো। তো আমার কাছে কথা হচ্ছে, আমার ইচ্ছা আমি খাবো, কিন্তু আমি এমন কিছু করব না যে আমার ব্যবহারে, আমার আচরণে অন্যের আঘাত লাগবে। যেমন আমার ক্ষেত্রে কোনো বাধা দেওয়ার কারো অধিকার নেই, তেমনি আমারও একটা এর মধ্যে পড়বে যে আমার আচরণে যেন অন্য কারো রুচিতে সমস্যা না হয়, কাউকে না খারাপ লাগে বা কাউকে না কষ্ট দিই, এটা তো ভাবতে হবে। ওপেন জায়গায় বাচ্চারা স্কুল যাচ্ছে, মাংসের বড় বড় ঠ্যাং ঝুলানো আছে, এটা কি দৃশ্য তো খুব ভালো, এটা দৃশ্য তো খুব ভালো। তো যদি কোথাও কোনো রাজ্যে বলা যে না, পুরো মার্কেট এরিয়াতে ওখানে ভিতরে ঢুকে মাছ মাংস বিক্রি করবেন, তো ভালো জিনিস, এ তো ভালো জিনিস। বা যেখানে সেখানে আপনি মাংসের পশুকে কেটে ফেললেন বা জবাই করে ফেললেন, এটা তো হতে পারে না। না, তোমার একটা কসাইখানা আছে, সেখানে গিয়ে করে এখানে নিয়ে এসো। যদি এইরকম একটা সিস্টেমে আসা যায়, সে তো ভালো জিনিস। এখন এটা নিয়ে কোথাও হয়তো কিছু বলা হয়েছে, ব্যাস সেটাকে ক্যাচ করে এখানে বলা হলো, ওই তো ওখানে মাংসের বিরুদ্ধে এরকম বলা হয়েছে, ওখানে মাছের বিরুদ্ধে এরকম বলা হয়েছে। আসলে সিস্টেমে আসতে বলা হয়েছে। একটা সভ্য অসভ্যের মতো না, একটা সভ্য, আমাদের দেশ তো একটা সভ্য দেশ, আরও ভালো কি করে হওয়া যায়, সেই জন্যে দৃশ্যের ব্যাপারটা ইত্যাদি এইসবের বিষয়কে মাথায় রেখে কোথাও একটা সাংগঠনিকভাবে, একটা সুন্দরভাবে, গচ্ছিতভাবে সব কিছুকে করতে বলা হচ্ছে। তো সেটার আসল উদ্দেশ্য ওনারা বুঝলেন না, আসল বিষয়টাকে ওনারা প্রচার করলেন না। শুধু হয়তো কোথাও কাউকে বলেছে, এখানে কেন মাংস বিক্রি করছো, ওই শুধু এখানে কেন মাংস বিক্রি করছো, আর কোন রাজ্য, ওই পাটটাকে নিয়ে এনারা উল্টোপাল্টা বলতে শুরু করে দিলেন। কিন্তু দেখবেন সব রাজ্যে মোটামুটি সব মাছ মাংস সবই চলছে। তো এই হচ্ছে, ওনারা কী ভাবেন, ওনারা ভাবেন বাংলার মানুষ সব অশিক্ষিত মূর্খ, যা বলো তাই বিশ্বাস করে নেবেন। কিন্তু সে যুগ যে আর নেই, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই জানেন, সে যুগ যে আর নেই। ফলে এইসব এখন আর চলে না। কিন্তু উনি এইসব করছেন, তো এখনও কেউ হয়তো শুনছেন, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি ভিজুয়াল,
মানুষ আর শুনতেও যাচ্ছেন না। যা হাল দেখতে পাচ্ছি, মানুষ যে প্রত্যাখ্যান করে দিয়েছেন, এবং আদিবাসী সম্প্রদায় বিশেষ করে, যেহেতু আদিবাসী এলাকা দেখতে পাচ্ছি, মানে এরাও যে একেবারে প্রত্যাখ্যান করে দিচ্ছে এই নেত্রীকে, এটা কিন্তু পরিষ্কার। ফলে এই সব গল্প টল্প দিয়ে আর এইরকম বিদ্বেষ ছড়িয়েও কিন্তু কিছু লাভ হবে না। আমরা কি চাই সাধারণ মানুষ? আমরা চাই সমূলে বিসর্জন, ঢাকি সমেত বিসর্জন বলে একটা কথা আছে না, সমূলে ইনার বিসর্জন। আর যে অপসংস্কৃতি, কুৎসা, বিদ্বেষ, যে বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছে, এটারও বিসর্জন চাই। এই বাংলাকে আমরা নতুন করে দেখতে চাই, সুস্থ পরিবেশ দেখতে চাই। দর্শক বলবেন যা বলার। এভাবে যে মন্তব্য করেছেন ইনি, সেই সম্পর্কে মন্তব্য থাকবে। আর যে ভিজুয়াল দেখছেন, মানুষ যে সাড়া দিচ্ছে না, আপনাদের এলাকায় কি হাল অবশ্যই বলবেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।